মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছেন যে হে আল্লাহ, আপনি সব মাখলুকের রিজিক দেন, এটা আমি বিশ্বাস তো করি, কিন্তু দুই চোখে একটু দেখতাম যে এক এক কোন মাখলুকের কিভাবে রিজিক দিতেছেন। চোখে যা দেখি তো দেখি প্রত্যেক মাখলুকের আপনি খাওয়ান, তো কিভাবে কি করেন। যদি চোখে দেখতাম এরকম কোন রহস্যপূর্ণ ঘটনা, ঈমান আরো বাড়ত, আপনার মারিফত আরো বাড়ত, আপনার পরিচয় আরো বড় আকারে পাইতাম, আরো বেশি আপনার প্রতি মহব্বত পয়দা হইত। তো আপনি এরকম কোনো কিছু আমার দেখাইতেন। আল্লাহ পাক বললেন যে মুসা আলাইহিস সালাম, তোমার হাতে যে লাঠি আছে, এটা জান্নাত থেকে আদম আলাইহিস সালাম নিয়ে আসছিলেন। লাঠি আসবার সময়, জান্নাত থেকে আসবার সময় লাঠি একটাই নিয়ে আসছেন সঙ্গে। আমরা একবার আমাদের পীর ও মুর্শিদের সঙ্গে সুন্দরবন গেছিলাম, তো ওইখানে সাথীরা দল বাইন্দে, ঢালকানগরের সাথীরা, এক গুরু, শক্তিশালী গুরু বলে যে এই সুন্দরবনে নামবো আমরা। বাঘেরে ভয় পাইবেন নাকি? মেম্বার সালাউদ্দিন এক আমাদের পীর ভাই ছিলেন, উনি খুব হুঙ্কার দিচ্ছেন যে এই বাঘটা কোথায়, আমরা নামতেছি, তোরা দেখিস। তো বাঘের ধমকি দিছে। তো যাই হোক, পরে আমরা নামছি। ওইখানে সুন্দরবনে একটু হাঁটলাম, হাঁটা যায় না, পায়ের মধ্যে কি জানি এগুলি গাছে চোক্কা চোক্কা এই আছে না, এরকম হাঁটা যায় না। পরে ওই একটা গাছের ঢাল ভাঙে তুই নিয়ে আসছে। গাছের লম্বা একটা ডাল ভাঙছে, ভাঙে এটারে পরিষ্কার টরিষ্কার করে হাতে নিয়ে এটাই সারাদিন ঘুরতো আর বলতো যে যারই মাওনারে দেখা হল লাঠি জানেন এটা কি, সুন্দরবন থেকে আনছি। সবারে বলতো যে এটা সুন্দরবন থেকে আনছি, মানে বড় একটা ক্রেডিট। তো আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসবার সময় লাঠি একটা সঙ্গে করে নিয়ে আসছেন। ওই লাঠি আস্তে আস্তে শোয়েব আলাইহিস সালামের কাছে আসছে। শোয়েব আলাইহিস সালাম হলেন হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওই শোয়েব আলাইহিস সালাম ওই লাঠি মুসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক বললেন যে মুসা, তোমার হাতের লাঠি দিয়া এই যে পাথর একটা দেখতেছ, এই বড় পাথরটার মধ্যে একটা পিটান দাও, একটা বাড়ি দাও। তো মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া জোরে এক আঘাত করছেন, ওই পাথর দুই ভাগ হয়ে গেছে। তো বললেন যে এই লাঠি দিয়ে আরেক আঘাত করো। তো আবার একটা পিটান দিলে পাথর আবার দুই ভাগ হয়ে গেছে। তো এখন বাকি যে পাথর রয়েছে, আল্লাহ পাক বললেন আরেকটা পিটান দাও, আরেক পিটান দিচ্ছেন। এইবার পাথর দুই ভাগ হয়ে গেছে, পাথরের শরীরে কোথাও কোনো ছিদ্র ছিল না, কিন্তু দেখা গেল যে এই পাথরের ভিতরে একটা পোকা তাজা ঘাস খাইতেছে। এই পোকার মুখে তাজা ঘাস। হযরত মুসা আলাইহিস সালাম দিকে আশ্চর্য হলেন যে আল্লাহু আকবার, এইভাবে আপনি এক এক মাখলুককে পালেন, এইভাবে এক এক মাখলুককে আল্লাহ আপনি রিজিক দান করেন, এই পাথরের ভিতরে পোকা থাকে কেমনে? আর ওর কাছে তাজা ঘাস আসলো কোত্থেকে? এটা তো কোনোভাবে তাজা ঘাস, টাটকা সবুজ ঘাস ও খাইতেছে, এটা কিভাবে সম্ভব? কোনো কিছুই মাথায় ধরে না। আল্লাহ পাক সর্বশক্তিমান, এটাই মাথায় ধরে। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহ পাক চাইছেন তো মুসা আলাইহিস সালামের জন্য দরিয়াকে একদম শুকিয়ে দিয়েছেন, দরিয়া রাস্তা হয়ে গেল না। আবার ফেরাও যখন দেখলো যে আরে মুসা তো নাগালের বাইরে চলে গেলেন, মুসা তো নাগালের বাইরে চলে গেলেন, এই শুকনা রাস্তা দে দৌড়। মুসা আলাইহিস সালামকে ধরবার জন্য ফেরাউন যখন ঘোড়ার পিঠে দৌড়, মধ্যখানে গেলে আল্লাহ পাক নির্দেশ করছেন এই দরিয়া ওর ধর চাইবে। রাস্তা শেষ হয়ে গেছে, দরিয়ার ঢেউ, এখন ফেরাউন ডুবতেছে। আল্লাহ পাক বললেন যে জিবরিল ওর একটু শিক্ষা দিয়ে দাও। কথা বুঝেন না? ওখানে জিবরিল ওই দরিয়ার তলের থেকে মাটি কত কাদা কতগুলো নিয়ে ওর মুখের ভিতরে ঠেলে দিছে। তুই না বড় খোদা, মর এই কাদা কোদা খায়া। তো ওই সময় ফেরাউন বলে যে আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম সমস্ত জগতের পালনকর্তা এবং স্রষ্টার উপরে, যিনি মুসা আলাইহিস সালামের যিনি খোদা, হারুন আলাইহিস সালামের যিনি খোদা, সেই খোদা, সেই স্রষ্টা,
সেই রবের উপরে আমি ঈমান আনলাম। জিবরিল বললেন যে আল আন, ঈমান আনার সময় হয়েছে তোর এখন এখন ঈমান আনার সময় হয়েছে। এইরকম সময় মৃত্যুর মুহূর্তে ঈমান আনলে এই ঈমান গ্রহণযোগ্য না, এরকম কাফেরই গণ্য হবে। জিন্দেগিতে যদি ঈমান আনতো, জিন্দেগিতে 1000 বৎসরের কাফের যদি ঈমান আনে, ইসলাম কবুল করে, কালেমা পড়ে, মুহূর্তের মধ্যে অতীত জীবনের সব গুনাহ মাফ। 1 মিনিট পরে এই লোকের যদি ইন্তেকাল হয়, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। ঈমান এত দামি জিনিস, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো মুসা আলাইহিস সালাম দেখলেন যে ওই পোকা তাজা পাতা খায়, তো খুব আশ্চর্য হলেন, এবং ওই পোকা আল্লাহর জিকিরও করে, এবং সে ওর জিকির হলো কি সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। কত মহিয়ান কুরিয়ান, কত পাক পবিত্র, কত মহিমাময় সে আল্লাহ, যিনি আমার মতো অতি ক্ষুদ্রের প্রতিও এরকম নজর রাখেন। ইয়ারানি মানে আমারে দেখেন। আল্লাহ কি অন্ধ নাকি যে আল্লাহ দেখবেন না? খালি আমারে দেখবেন কেন? সবারই তো দেখেন। এখানে ইয়ারানির মানে যে আমার মতো এত ক্ষুদ্রের প্রতি আল্লাহ এরকম নজর রাখেন, আমারও খেয়াল রাখেন। ওয়া আরিফু মাকানি, আমার মতো এই তুচ্ছতর এক মাখলুক, এই আমার ঠিকানাটা তিনি চিনেন, জানেন যে আমার এই ক্ষুদ্র মাখলুকটাও অমুক জায়গায় থাকে। ওয়াজকুরুনি ওয়ালা ইয়ানসানি, এবং আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্রকে তিনি স্মরণ রাখেন, এবং কখন আমার ক্ষুধা লাগে আমার জন্য রিজিক পাঠিয়ে দেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রিজিকের জন্য তাহলে কি মাথা গরম করা উচিত? হ্যাঁ, আসলে যেটা করা উচিত সেটা হলো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, তোমরা যদি আমার অবাধ্যতা ত্যাগ করো, আমার নাফরমানি ত্যাগ করে দিয়া আমি মাওলার কথা মতো চলো, তাহলে তোমরা যে কোনো সংকটে, যে কোনো বিপদে বললে আমি আল্লাহ উদ্ধার করব, আর তোমাদেরকে তোমাদের কল্পনার বাইরে রিজিক দান করব আমি। সেটা তোমরা বাস্তবে দেখবে, প্রত্যক্ষ করবে। তাহলে রিজিক পাওয়ার উপায় কি হলো? নাফরমানিতে লিপ্ত হওয়া। রিজিকে বরকতের উপায় কি? সুদ খাওয়া। রিজিক বাড়ার উপায় হলো ঘুষ খাওয়া। হ্যাঁ, রিজিক বাড়ার উপায় হলো যে ব্যবসার মধ্যে ধোকা দেওয়া, দুর্নীতি করা, ভেজাল দেওয়া। বরং রিজিক পাওয়ার আর রিজিকের বরকত লাভের উপায় হলো যার হাতে রিজিক তাকে রাজি করা, খুশি করা, তাকে পক্ষে আনা, তাকে পক্ষে আনা। ময়মনসিংহের ভাষায় তাকে ভাও করা, ভাও করা। তোমার বাড়ি ময়মনসিংহ না? এই হুজুরের বাড়ি একটু ঢাকায় এখন, কিন্তু আসলে কিন্তু ময়মনসিংহের লোক। এর মায়ের বাড়ি ময়মনসিংহ না, এর আম্মার বাড়ি হলো ময়মনসিংহ, এরা ঢাকায় মানুষ। কথা বুঝতেছেন? এর মরলার বাড়ি হলো ময়মনসিংহ শম্ভুগঞ্জে, না শম্ভুগঞ্জে বাড়ি। তো ময়মনসিংহে আমিও কিছুদিন ছিলাম, ওইখানের কথাটা অনেক সুন্দর লাগতো। আমি ওরে ভাও করেন না, আপনার কাজ হয়ে যাবে। এই ভাও করেন মানে ওরে বলে টুলে কোন রকম আপনার পক্ষে আনেন, রাজি করেন, খুশি করেন। তো আল্লাহকে ভাও করলেই ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ ভাও থাকলে আমার সব ঠিক আছে। হ্যাঁ, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহরে ভাও করি তাহলে সব ঠিক হয়ে যাবে, দুনিয়াও ঠিক, আখিরাতও ঠিক। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ, আপনি আমার তো সব আমার, আপনি যদি আমার উপর নারাজ তো আমার সব বরবাদ, আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। হ্যাঁ, আমার ভাই, তো মানুষের মতো মানুষ হলো ওই মানুষ যে মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে মানে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর বন্দিগি ওয়ালা জিন্দেগি বানায়। ওইটাও একটা রাস্তা, সিনেমায় ব্যস্ত থাকা, এটাও একটা রাস্তা। ওখানেও মজা, সিনেমার ভিতরেও মজা, না হলে মানুষ যায় কি জন্য? সিনেমাতে মজা, মদের মধ্যেও নিশ্চয়ই কোনো মজা আছে, নাহলে মদ খায় কিসের জন্য?
হেরোইনের মধ্যে কোনো মজা, ওই জন্য ওইটার মধ্যে যায়। অনেকে বিড়ি খায়া, সিগারেট খায়া, মানে সিগারেট বিড়ি টানতেই থাকে, নিশ্চয়ই ওইটার ভিতরে কোনো মজা। কি কথা বুঝতেছেন? আর এক বন্ধারে গিয়ে দেখলাম যে মসজিদের এক কোনায় ক্যাবলামুখী বৈশা খালি আল্লাহর নাম জপে, হ্যাঁ, খালি আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ জিকির করে, আর আল্লাহর সামনে কান্নাকাটি করে। ভাই তুমি সিনেমা হলে যাইবা? আরে ভাই আপনি কিরম কথা বললেন, আমাকে সিনেমা হলে যেতে বলেন? ভাই এখানে যুবকরা মদ খায়, আপনার জন্য এক বোতল রাখছে ফ্রি হিসাবে, আপনি ভালো মানুষ, নেক মানুষ, এখানে বসে আছেন। তো ওরা বললো যে ওনারে এক বোতল ফ্রি খাওয়াবো। আরে আপনি কি কথা বললেন, আমারে মদ খাওয়াবেন? ওই লোকের মদ খাওয়ানো যাবে? যে লোক মসজিদের কোনায় বসে আছে, হ্যাঁ, ওই লোকের সিনেমা হলে নেওয়া যাবে? ওদেরকে সিনেমা হল থেকে বের করা যায় না, মদের আড্ডা থেকে বের করা যায় না, আর এই লোকের কোনোভাবে সিনেমা হলে নেওয়া যায় না। তো এই লোকের কি হয়েছে? এই লোক সিনেমা হলের মজা সে পেয়ে গেছে যে সিনেমা হলে যায়, আর এই লোক মাওলার নামের মজা পেয়ে গেছে, এই লোক মাওলার নামের মজা পেয়ে গেছে, এই লোক সেজদার মজা পেয়ে গেছে, এই লোক কোরআনের পাকের মজা পেয়ে গেছে, এই লোক আল্লাহর সামনে কান্নাকাটি করার মজা পেয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, আজীব মামলা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আয় খুশা চশমে গিরিয়া নেহুস, আহা কত সুখী মানুষ ওই মানুষ যে মাওলার জন্য কান্দে, যে চোখের পানি ফেলতে পারে মাওলার জন্য। আল্লাহর কসম, বাদশাহীর চেয়ে বড় দৌলত আল্লাহ তাকে মুহূর্তে নসিব করে দেন। বাদশাহ কি জানে যে বাদশাহী কাকে বলে? আমার মুর্শিদ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আজকে রওয়ানে আশিকান, আজকে রওয়ানে আশিকান নজমুস সামাজ সে কম নেই। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাওলার দেওয়ানা যখন কাঁদতে শুরু করে, তার চোখের এক এক ফোঁটা পানি আসমানের সমস্ত তারকা মণ্ডলীর চেয়েও বেশি দামি। আজকে রওয়ানে আশিকা নজমুস সামাজ সে কম নেই। এবং তিনি বলেন যে जिससे है आप खुश इस जहां में वो शब रोज है गुलसिता में। হে মাওলা, এই জমিনের উপর যে বান্দার উপর আপনি খুশি, সে দুনিয়াতে দিন রাত জান্নাতের মধ্যেই বাস করে। যে বান্দার উপরে আপনি খুশি থাকেন, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে जो गिरे इधर जमीन पर मेरे आशिक के सितारे तो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। এই আল্লাহর ওলি বলেন যে কোন বান্দা যখন জমিনে আল্লাহর জন্য কাঁদতে শুরু করে, হ্যাঁ, তো এদিকে তার চোখের পানি যখন ঝরে, চোখের পানির নূর আসমান পর্যন্ত চমকাইতে থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তো বলেন যে কোন বান্দা যখন জমিনে কাঁদতে শুরু করে, গুনাহগার বান্দাও যদি জমিনের উপর কাঁদতে শুরু করে, তো ওর চোখের পানি দেখলে আল্লাহর আরশ কাঁপতে শুরু করে যে গুনাহগার বান্দা কাঁদতেছে রে। আর কোন বান্দা, মুমিন বান্দা যখন এই পৃথিবী থেকে বিদায় হয়, কোন মুমিন বান্দার যখন মৃত্যু হয়, ওর শোকে এই পৃথিবী, এই জমিন 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে, এই আসমান 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। এক ঈমানওয়ালা এই জমিনের কাছে এত প্রিয়, এত দামি, আর এই আসমানের কাছে এত প্রিয়, এত দামি। আর মানুষ যখন কবরে যায় ঈমানওয়ালা, আসল কাম হলো যে ভাই ঈমানটা থাকে আর আল্লাহকে খুশি করার আমল করি, কাজ করি। কথা বুঝেন নাই? সেটাও কিন্তু খুব বড় ব্যাপার না, সে যে বিরাট কোনো বোঝা বহন করা লাগবে, যে ইট মাথায় টানতে হবে রোজ 10 ঘন্টা, 7 তলাতে উঠান লাগবে, এইরকম কোনো ভারী কাজ দিচ্ছেন আল্লাহ তাআলা? ইসলাম তো সহজ, দ্বীনের কাজ তো সহজ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোনোভাবে চাঁদে রোজে জোত কোন বাকি বেখান। আরে ভাই, দুনিয়ার জীবনে আল্লাহর জন্য একটু কষ্ট করো, সারা জীবন অনন্তকাল খুশি খুশি, আনন্দই আনন্দ, ফুর্তি ফুর্তি, আরামই আরাম জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। আর কোনো কষ্ট নাই, আর কোনো পেরেশানি নাই। জান্নাতে কি ইট টানা লাগবে নাকি? জান্নাতে ইট টানা লাগবে?
জান্নাতে দোকান করা লাগবে? হ্যাঁ, জান্নাতে কি অফিসে বসে থাকা লাগবে? মাস শেষে স্যালারি পাবেন এরকম ঘটনা হবে যে 10 লাখ টাকা স্যালারি মাস শেষে পাওয়া যাবে? হ্যাঁ, এরকম ঘটনা হবে জান্নাতে? জান্নাতে ভাত রান্না করা লাগবে? মহিলাদের কোনো তরকারি রান্না করা লাগবে? কোরমা পোলাও পাকানো লাগবে? কিছুই নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে তোমাদের পেশাবও হবে না, পেশাব করা লাগবে না। পেশাবই নাই, পেশাব করবে কি? ওয়ালা তাগাওয়াতুনা, রাত্রিবেলা পোলাও কুরবানির বিরিয়ানি পেট ভরে খায়া সে শ্বশুর বাড়িতে কি খুশি, পোলাও কুরবানির বিরিয়ানি, আর সকালবেলা বদনা নিয়ে দে দৌড়। রাত্রে খেলো বিরিয়ানি, সকালবেলা বদনা নিয়ে দৌড়াদৌড়ি, কি এরকম হইতেছে কিনা? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে বদনা নিয়ে দৌড়াদৌড়ি কোনো ব্যাপার থাকবে না, কোনো পায়খানা টাখানায় ধরবে না। হ্যাঁ, ওয়ালা ইয়ামতাখিতুনা, নাকের ময়লাও হবে না। কি কথা বুঝতেছেন? যে একসাথে সকলে বসে আছে, সবাই খুব খুশি, দুলাভাই মজার মজার কথা বলে, আর সব ব্রাদার ইন লরা দল বান্ধা বসে দুলাভাইয়ের কিচ্ছা শুনে। এর মধ্যে দুলাভাই দিছে জোরে এক হাসি, আর নাকের ময়লা ছিটে গিয়ে সবগুলোর গালের মধ্যে পড়ছে। এখন কি গালাগালি বকাও, শয়তান কোথাকার, যে কিচ্ছা শুনে দিত, তো আমাদের সবগুলোর ডুবাইছে। কি কথা বুঝতেছেন? নাকের ময়লা এতক্ষণকার যে দুলাভাই এই মজলিসের প্রধান ছিলেন, এই আসরের প্রধান, হ্যাঁ না, মুহূর্তের মধ্যে সব ডুবল। কিন্তু জান্নাতের মধ্যে কোনো নাকের ময়লাও নেই। বরং জান্নাতের মধ্যে যে এমন অবস্থা হবে, এক এক হুর জান্নাতে আল্লাহ পাক দিবেন, যে হুর যদি দুনিয়ার এই সাগরের মধ্যে একবার থুতু ফেলতো, কিয়ামত পর্যন্ত সাগর নদীর পানি মধুর চেয়েও মিঠা হয়ে যেত। এখন আপনার বউর খবর কি? তাহলে এটা তো হুরেটা শুনেলেন, আমার বউ যে থাকবে জান্নাতে আমার সঙ্গে, তারটার খবর কি? যে হুরেরা যে পরিমাণ সুন্দরী হবে, দুনিয়ার স্ত্রী তার চেয়ে বেশি সুন্দরী হবে। হুরের মুখের থুতু যত মিঠা হবে, আল্লাহর কসম দুনিয়ার স্ত্রীর থুতু তার চেয়ে লাখ কোটি গুণ বেশি মিঠা হবে, বেশি সুস্বাদু হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে হুরদের চেয়ে বেশি সুন্দরী বানাবেন আল্লাহ পাক দুনিয়ার স্ত্রীকে। কিসের কারণে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার স্ত্রী উযু করছে, উযুর কারণে উযুর নূরে তার সৌন্দর্য বাড়বে। নামাজ পড়ছে, নামাজের নূরে তার সৌন্দর্য বাড়বে। রোজা রাখছে, রোজার নূরে তার সৌন্দর্য বাড়বে। জিকির করছে, জিকিরের নূরে তার সৌন্দর্য বাড়বে। অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসছে, আল্লাহর ভালোবাসার নূরে তার চেহারার সৌন্দর্য বাড়বে। আল্লাহকে ভয় করছে, আল্লাহর সে ভয়ের নূরে তার চেহারার সৌন্দর্য বাড়বে। সন্তান পালছে, এই সন্তানদের জন্য কষ্ট করছে, এই নূরে তার চেহারার সৌন্দর্য বাড়বে। স্বামীকে মানছে, এই নূরে তার চেহারার সৌন্দর্য বাড়বে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর সেটা কি একদিন দুই দিন, সারাটা জীবন। 60 বছর হায়াত পেয়েছে, 70 বছর হায়াত পেয়েছে, 60-70 বছর হায়াত আল্লাহর ইবাদত বন্দেগীতে, আল্লাহর হুকুমের মধ্যে কাটাইছে, হ্যাঁ না? তো এই লম্বা জমানার ঈমান আর নেক আমল নূর আর নূরে হাজারো লাখো কোটি পূর্ণিমার চাঁদের চেয়ে তার সৌন্দর্য বাড়বে। শুনতেছেন আমার ভাইয়েরা? এ হলো জান্নাত। এইরকম জান্নাত পাওয়ার জন্য আমাদের কাজ কি? দুনিয়ার অজানা কয়েকটা দিন, এই যে আমাদেরকে দুনিয়াতে থাকতে হইতেছে, জানা আছে যে কয়দিন হবে, যে সেটা কি 10 বছর না 50 বছর না 70 বছর, জানা আছে। এ অজানা কয়েকদিনের হায়াত, কতক্ষণের হায়াত, এই জীবনটা যদি ঈমান আর নেক আমলওয়ালা বানায়, তো জান্নাতের মধ্যে আরামে আরামে আমরা থাকবো ইনশাআল্লাহ তাআলা। আয় কে দর কুঞ্জে মসজিদ মস্ত সাদ, है ना, ওয়ায় কে দর গঞ্জ তুলসো নামুরাদ। হ্যাঁ, একজনে মসজিদের কোনায় চুপচাপ বসে বসে থাকে, বেরোতে চায় না। আসবেন না? একটু পরে আসবো। ওই বাইরে এক ভদ্রলোক অপেক্ষা করতেছে কথা বলার জন্য, ঘন্টাখানিক অপেক্ষা করে আবার আসছে। হাজী সাহেব
আসবেন না? আরে ভাই বললাম তো আসবো, একটু পরে আসতেছি। 1 ঘন্টা পার, এখনো বের হয় না। কি ব্যাপার? মসজিদের কোনা কি এটা? সিনেমা হল তো না, এটা মাওলার ঘর। এটা হলো মাওলার ঘর। আজীব মামলা। তো এক বুজুর্গ বলেন যে এই লোক মসজিদের কোনার মধ্যে মজা পেয়ে গেছে, আরেক লোক সে ধন দৌলতের মধ্যে, ফ্যাক্টরির মধ্যে এবং সিংহাসনের মধ্যে আযাবে নিষ্পিষ্ট হইতেছে, আযাবের আগুনের ভিতরে জ্বলে পুড়ে সরকার হইতেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাজারো ফ্যাক্টরির মালিক অশান্তির আগুনে পুড়ে মরতেছে। হাজারো ক্ষমতাওয়ালা পৃথিবীতে এরকম আছে যারা আল্লাহর অসন্তুষ্টির আগুনে, অশান্তির আগুনে জ্বলে পুড়ে সরকার হইতেছে। আরেকজনের তেমন কোনো কিছু নাই, পানের দোকান করে, আজানটা শুনলে দৌড় দিয়ে মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসে, কিন্তু হালাল ভাবে চলে। এই পানের দোকান, খিলির পানের দোকান আর চায়ের দোকান, কিন্তু হারামের 1 পয়সা সে নিতে রাজি না, খাইতে রাজি না। এই পান দোকানওয়ালা, চা দোকানওয়ালা, যে নামাজওয়ালা, রোজাওয়ালা, নিঃসন্দেহে সে জান্নাতে গিয়া এই দুনিয়ার বাদশাদের চেয়ে লাখ কোটি গুণ বড় মর্তবা পাবে। আর ওই সকল রাজা, বাদশার ক্ষমতাওয়ালা যারা এত বড় সিংহাসনে আরোহণ করে এত বড় ক্ষমতার অধিকারী হয়ে যা আল্লাহ পাকের হুকুমের বাইরে থাকছে, আল্লাহর অবাধ্য থাকছে, দুনিয়ার থেকে যখন যাবে জাহান্নামের কীটে পরিণত হবে, জাহান্নামের আযাব ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। জৈসি করনি বৈসি ভরনি হ্যায় জরুর, কবর মে মাইয়িত উতরনি হ্যায় জরুর। মানুষ যেমন করবে তো তেমনি পরকাল জীবনে তার ফল ভোগ করবে। কবরে সকলের যাওয়া লাগবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে কবর কারো জন্য হবে জান্নাতের এক বাগান। জান্নাতের মতো শান্তি কবরেই পাবে, জান্নাতের মতো শান্তি কবরে পাবে। আর কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত, জাহান্নামের আযাবে কবর ভিতর থেকে শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইরা, এজন্য হিম্মত করি সকলে আমরা আল্লাহর হুকুম মোতাবেক চলব, আল্লাহকে খুশি করব এবং আল্লাহকে আমরা নারাজ করব না, আল্লাহকে নারাজ করব না, আল্লাহকে অসন্তুষ্ট করব না। দেখেন, এক লোক 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়ছে। একবার দুনিয়ার কোনো হুঁশ ছিল না, শুনতেছেন আপনারা? দুনিয়ার কোনো খেয়াল নেই। এই যে ক্যাবলার দিকে ফিরে দাঁড়াইছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ, পড়তেই আছে তো পড়তেই আছে, দিন ও রাত পড়তে 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 ও 1 লাখ রাকাত পড়ছে। কত লাখ রাকাত? 1 লাখ রাকাত নফল নামাজ পড়ছে। এই লোকটা কি ছোট দৌলত কামালো না অনেক বড় দৌলত? অনেক বড় দৌলত না? কত বড় দৌলত যে এক বুজুর্গ বলেন যে 85 साल ईमाना मुआक्का शुद बखाकानी के एकदम बा खुदा बुदान बियाज मुल्क सुलाइमानी। এই বুজুর্গ বলেন যে 30 বছর আল্লাহকে ডাকাডাকি করার পর, আল্লাহর ইবাদত বন্দি করার পর এক সত্য, এক তথ্য, এক হাকিকত আল্লাহ আমাকে দান করছেন, এক বুঝ দান করছেন। হ্যাঁ, সেটা হলো যে কিছুক্ষণ কোন আল্লাহর সঙ্গে থাকা তখতে সুলাইমানি থেকে বেশি দাম। একটা সেজদা করা তখতে সুলাইমানি থেকে, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, সিংহাসন থেকে বেশি দামি। কি কথা বুঝেন নাই? তো এই লোক 1 লক্ষ রাকাত যখন পড়ছে, এটা কত দামি? এক সেজদা যদি এত দামি, 1 লক্ষ রাকাত তাহলে কত দামি? কি কথা বুঝতেছেন ভাইয়েরা? এই লোক 1 লক্ষ রাকাত পড়ছে। আরেক লোক মসজিদে আসে নাই তখন, ও 1 লক্ষ রাকাত পড়ে নাই। ও রাস্তা দিয়ে যাইতেছিল, আর ওর পাশ দিয়ে সুন্দরী মেয়েরা যাইতেছিল। ভিতর থেকে মন বলে, নফস বলে, দেখ অনেক মজা, কি সুন্দরী মেয়ে যাইতেছে। তোর মন টানে ওইদিকে দেখার জন্য, শতবার 1000 বার মনটা ছটফট করে, দেখি এক নজর। কিন্তু পরে চিন্তা করে যে দেখবো যে
তো আল্লাহ তো নারাজ হবে। ওইদিকে দেখতে আল্লাহ নিষেধ করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, হে রাসূল, আমাকে যারা ভালোবাসে আমার ওই মুমিন বান্দাদেরকে বলে দেন ওরা যেন চোখ হেফাজত করে। আর ওই নারীরা যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমার প্রতি ঈমান আনছে, ওদেরকেও বলে দেন ওরা বীর পুরুষ থেকে যেন নজর হেফাজত করে। পুরুষরা নারীর দিকে তাকাবে না, নারীরা এই পর পুরুষের দিকে তাকাবে না, চোখ হেফাজত করবে, এটা আপনি বলে দেন। এটা কি নফল আমল না ফরজ আমল? ফরজ আমল। কথা বুঝতেছেন ভাইয়েরা? আল্লাহ পাক নির্দেশ করছেন যে এটা করো, তোমার নজর বাঁচাও, নজর হেফাজত করো। এই লোক মসজিদের মধ্যে 1 লক্ষ রাকাত পড়ছে, এত সুন্দর নামাজ, হ্যাঁ, কোন দুনিয়ার খেয়াল নেই, হুশ নেই। আর ওই লোক রাস্তা দিয়ে সুন্দরী মেয়েরা যাইতেছিল, তো একবার নজর হেফাজত করে, আবার নজর হেফাজত করে, আবার নজর হেফাজত করে। এইবার 10টা মেয়ে গেছে, 10 বার ও নজর হেফাজত করছে। কথা বুঝতেছেন ভাইরা? একবার নজর হেফাজতের দ্বারা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বড় মর্তবা আল্লাহ তাকে নসিব করে দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মূল্যবান কয়েকটা কথা বলবো, কে নিবা এই কথাগুলো? এই কথাগুলো কে নিবা, কে এটা ধরে রাখবা? হযরত আবু হুরায়রা বলেন, আমি বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মূল্যবান কথাগুলো বলবেন, নসিহতগুলো করবেন, এটা আমি গ্রহণ করব, আমি নিব, আমি এটাকে আমার জীবনে ধরে রাখবো। ফাআদ্দা খামসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে 5টা কথা বললেন। কয়টা কথা? 5টা কথা বললেন। হযরত আবু হুরায়রা এগুলো শুনাইতেছেন যে, নম্বর 1, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, সব হারাম কাজ, গুনার কাজ থেকে বাঁচা থাকো। তাহলে তুমি যদি গুনার কাজ থেকে বাঁচো, এই পৃথিবীতে তোমার ইবাদত সবচেয়ে বেশি, তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা। তাকুন আবাদান নাস। আর নাসের দ্বারা মুরাদ আবাদাল আবিদিন, আবাদাল আবিদিন। কারণ ইসমে তাফজিল মুফাজ্জল মুফাজ্জল আলাইহি ওয়াসফে তাফজিল মুশতারক না। হ্যাঁ, এই লোক ওই লোকের চেয়ে বিদ্যান, এই লোক ওই লোকের চেয়ে বিদ্যান। এটার অর্থ কি? বিদ্যা ওনারও আছে, ওনারও আছে, কিন্তু ওনারটা বেশি, এই না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুন আবাদান নাস। পৃথিবীতে হাজারো লাখ কোটি ইবাদতওয়ালা আছে, যেদিকে তাকে অমুক অমুক বড় ইবাদতওয়ালা, অমুক বড়, যে ইবাদত করে বেশি তারা আবেদ বলে, অমুকে আবেদ, অমুকে আবেদ, অমুকে আবেদ। হাজার লাখ কোটি কোটি আবেদ আছে, কিন্তু তুমি এত ইবাদত বন্দি করো না। এশা, কাওয়াবিন, চাষ, নফল, এতগুলো করার তোমার অভ্যাস নাই। কিন্তু তুমি একটা কাজ করো, সেটা হলো গুনাহ থেকে দূরে থাকো, তুমি গুনার কাজ করো না। সারা বিশ্বে যত আবেদিন আছে, যত ইবাদতওয়ালা, তুমি তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা। তাদের ইবাদতের যেই পরিমাণ ভান্ডার তৈরি হয়েছে, বিশাল ভান্ডার সেটা, কিন্তু তোমার ভান্ডার তার চেয়ে লক্ষ কোটি গুণের চেয়ে বেশি, তার চেয়েও বড়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? পুরানা যুগে আল্লাহর বান্দারা এক একজনে রাত্রিবেলা আসলে 500 রাকাত, 1000 রাকাত নফল নামাজ পড়তেন। কথা বুঝতেছেন? হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, তিনি শেষ জীবনে যখন প্রধান বিচারপতির দায়িত্ব নিছেন, দিনভর ব্যস্ততা, এত বড় কাজ, ক্লান্ত হয়ে যেতেন। তো রাত্রিবেলা তখন আর বেশি ইবাদত করতে পারতেন না, ওই তখন ইবাদত কমায়া দিচ্ছেন। ওই যে সময় ইবাদত কমায়া দিচ্ছেন, তা প্রতিদিন রাতে 200 রাকাত নফল নামাজ পড়তেন। যখন ইবাদত কমায়া দিচ্ছেন, তখন প্রতিদিন রাতে কত রাকাত পড়তেন? 200 রাকাত। আমার প্রিয় বন্ধুরা, আমরা কি পারি এরকম ইবাদত করতে? ও মনে 200 রাকাত পড়ছেন, যারে ভাই আমরা এই দুর্বল মানুষ, কমজোর, নানান রকমের ঝামেলা ব্যস্ততা, পারি না, চল আমরা অন্তত 50 রাকাত ধরি।
তাহলে আরেকজনে বললো যে না না, এত পারবি না, চল তুই আর আমি আরম্ভ করি 40 টাকার দড়ি, পারা যাবে? কি কথা বুঝতেছেন? আচ্ছা 20 টাকা করে পাল্লা দিয়ে যে চলো ভাই 20 টাকা করে আরম্ভ করি আজকে থেকে। কোথায় 200 টাকা ভাই, সেটা তো পারবো না, চলো 20 টাকা। পারা যাবে? মুশকিল লাগে না? কিন্তু আমরা যদি চেষ্টা করি যে গুনাহ থেকে বাঁচবো, এক একবার চোখ হেফাজত করবে, এক একবার নজর হেফাজত করবে, লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বড় মর্তবা নসিব হবে। এক একবার জবানকে গালি থেকে, গীবত থেকে হেফাজত করবে, লক্ষ লক্ষ নফল ইবাদত থেকে বড় মর্তবা নসিব হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো চলেন তো আমরা সবাই এই ইবাদতই করে, যেটা সোজা। 200 টাকা তো পড়তে পারতেছি না, তাহলে সেটা যখন পারি না, একটা করা তো দরকার। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে যে তোমাদের বানাইছে ইবাদত করার জন্য, সৃষ্টি করছে আমার ইবাদত বন্দি করে আমাকে দেখাবা। দুনিয়ার দিকে তোমরা সব ছুটবা প্রিয় মাওলার দিকে। তো ঠিক আছে, তো ইবাদত করো। আল্লাহ এত ভারী ইবাদত তো পারি না, তো সোজাটা করো। অল্প মেহনত কিন্তু লাভ বেশি, অল্প মেহনত লাভ বেশি। ওই লোক গোলালু বেচে, গোলালুর দোকান, সারাদিন গোলালু বেচতে 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 সন্ধ্যা পর্যন্ত গোলালু বিক্রি করছে। কিরে ভাই কয় মন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ 10 মন বেচছি। কি কথা বুঝেন নাই? 10 মন মামুলি, অনেক গোলালু না। পাশেই ওখানে জুয়েলার্স, স্বর্ণের দোকান। ওই লোক চুপচাপ বসে থাকে, এই গ্রাহক আসলে আসুক না আসলে নাই। এর ভিতরে দেখা গেল যে এক বাড়িতে বিয়ে, ওই লোকেরা স্বর্ণ কেনার জন্য আসছে। দেন ভাই, এই নেকলেস দেন, এটা দেন, সেটা দেন। ও গোলালু বেচল সারাদিন, ও পাইল কয় টাকা? 10 মন। আর এই লোক এই 2-4-5 জনের কাছে এই একটু একটু অল্প একটু স্বর্ণ, ওর কাছে অল্প একটু স্বর্ণ বিক্রি করছে। লাভ কার বেশি? এই 10 মন গোলালু বেচলো, ওর লাভ বেশি হলো না এই লোকের লাভ বেশি হলো? পয়সা বেশি কার? হ্যাঁ। আর ওর কাছে 10 মন গোলালু, আর এই লোকের দোকানে কি 10 মন হবে? সবগুলো স্বর্ণ একত্রিত করলে ওই লোকের 10 মন হবে নাকি? 1 মন হবে কিনা? 1 মনে হবে কিনা তাই তো সন্দেহ। কিন্তু ওর পরিমাণ বেশি, এর পরিমাণ কম, কিন্তু দাম কোনটার বেশি? হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, গোলালুও দামি, হ্যাঁ না? লাউ দামি, গোলালু দামি, সিম দামি, সবই দামি। হ্যাঁ, সবই নেয়ামত আল্লাহ তাআলার। ইবাদত সবই ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ইবাদত, সুবহানাল্লাহ ইবাদত, কোরআন শরীফ তেলাওয়াত ইবাদত, হ্যাঁ না? নামাজ পড়া ইবাদত, নফল রোজা রাখা ইবাদত। কিন্তু এক একটা গুনাহ থেকে বাঁচা এরকম লক্ষ কোটি নফল ইবাদতের চেয়েও বেশি দামি। সেই ইবাদত যদি আমরা করি, আমাদের আখিরাতের ভান্ডার কত ভারী হবে ইনশাআল্লাহ তাআলা। সেই ইবাদতের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভালোভাবে ভয় করো। এই ভয় করার মতো ভয় করো, এটা যদি তর্জমা করি তো এটাও ঠিক আছে। আর যদি এটা বলি যে তোমরা আল্লাহকে ভালোভাবে ভয় করো, এই ছেলেটা ভালোভাবে মা বাবার দিকে খেয়াল রাখবা, ভালোভাবে মা বাবার খেদমত করবা। ছেলে পেলে খুশি হয় না এই কথা শুনলে, যে আমাকে একটা মূল্যবান কথা বলে গেছেন আমার বড় চাচা, হ্যাঁ, বা আমার ফুফা, বা আমার মুরব্বী, আমার দাদা, আমার নানা, ভালো কথা বলে গেছে, খুশি। তো আল্লাহ পাক বলেন যে হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান আনছো, মানে কাফেররা আমাকে চায় না, তুমি ঈমান আনছো মানে তুমি মাওলাকে চাও। তোমাকে বলি তো তোমার মাওলার খুব খেয়াল রাখো, তোমার মাওলার খুব খেয়াল রাখো। হ্যাঁ, খুব রব্বুল আলামিন কি খেয়াল রাখবা, খুব তার কথা, তার হুকুম, তার পছন্দ, তার মর্জি মোতাবেক চলবা, খুব আল্লাহকে খুশি করার কাজ করবা, আর আল্লাহর অখুশির কোনো কাজ করো না। এইটাই হলো ইত্তাকুল্লাহ। আর ভালোভাবে খেয়াল রাখবা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই একটা, এটাকে অনেকে মনে করে যে আইন জারি করছেন আল্লাহ তাআলা,
কারফিউ এইরকম মনে করে, হ্যাঁ, বরং এটা আল্লাহ পাকের মহব্বতের ভাষা। কোন স্ত্রী যদি কোন স্বামী যদি স্ত্রীকে বলে, এই আমার কিন্তু ঠিক মতো মহব্বত করবা, তাহলে মানে কেউ যেন, আমি তো অফিসে আদালতে যাই, কেউ যেন তোমার হাত না ছুঁয়ে দেয়। স্বামী যে এরকম চিন্তা করে বা এরকম মন তার ভিতরে আছে, তার স্ত্রীকে কেউ যেন স্পর্শ, তার আঙ্গুলটাও ছুঁয়ে না দেয়, এটা কি এইরকম মনে করাটা স্ত্রীর প্রতি স্বামীর জুলুম না ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা। ভালোবাসা না, ভালোবাসার তীব্রতা, শুধু ভালোবাসা না। স্ত্রীর গায়ে কেউ হাত দেখে এটা কি কোনো স্বামী সহ্য করে? স্ত্রীর আঙ্গুলটা ছুঁয়ে দেব, এটা কি কেউ সহ্য করে? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু চান যে তুমি শুধুই আমার, এজন্য তুমি আমার হয়ে থাকবা। শয়তান যেন তোমাকে স্পর্শ করতে না পারে, শয়তান যেন তোমাকে একটু ছুঁয়েও দিতে না পারে, এই নফস যেন তোমাকে একটু ছুঁইতেও না পারে, টাচ করতে না পারে। পুরা তুমি আমারই থাকবা, আমার হয়ে থাকবা। আমি এটা চাই যে তুমি শুধুই আমার, শুধুই আমার, শুধুই আমার। তো বান্দাও বলে যে নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনি কা হুয়া যা রাহা, হয় না? আমি আর কারো নাহি প্রিয় মাওলা, আমি শুধুই আপনার, আপনার হয়ে আছি, আপনার হয়ে থাকবো, আপনার হয়ে আপনার কাছেই আসবো, হ্যাঁ না? कोई तुझसे कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, কতজনে কত কিছু চায়, আপনার কাছে আমি শুধু আপনাকেই চাই। प्यासा चाहे जैसे आब सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। হে আল্লাহ, পিপাসিত মানুষ ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করে, আপনার জন্য তার চেয়ে বেশি ছটফট করতে থাকার তৌফিক আমাকে দান করেন। আল্লাহ এরকম মহব্বত আমাদের সকলকে নসিব করে দেন। দেও ভাই একটু পানি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কথা বললেন। 1 নম্বর হলো ইত্তাকিল মাহারিম, যে সব গুনাহ থেকে বাঁচে থাকবা। তো জাইক ফামার রুকিয়ার মতো ইত্তাকিল মাহারিম, সব গুনাহ থেকে আলোক থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবিদ। আর ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার নিজের হাতে যা দিছেন এটা নিয়ে খুশি থাকো। কথা খেয়াল করছেন? আল্লাহ তোমার যা দিচ্ছেন এটা নিয়ে খুশি থাকো, তাহলে তুমি সারা দুনিয়াতে সব ধনীর চেয়ে বড় ধনী। কথা বুঝেন নাই? এই অনেক ধনী লোকেরা দেখছি, কি খবর ভাই, কেমন আছো? না বলেন না, বড় ঝামেলা আছে, একেবারে বিপদের কোনো শেষ নেই। মানে আর বলেন না, সে একবারে মানে মানুষ মনে করে যে আমি কত বড় ধনী, কত বড় কোম্পানির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু বাস্তব সত্য হলো আমিও ভিখারির চেয়ে বড় ভিখারি, আমার কিচ্ছু নাই। জাকাত কিরকম? না, আমার জাকাত জুগাত কিছু নেই। আরে এটা কেমন কথা? আমি বরং জাকাত খাওয়ার যোগ্য। আরে ভাই, এরকম কথা বলেন আপনি বাংলাদেশের সেরা ধনী, বাংলাদেশি শীর্ষস্থানীয় ধনী সবাই জানে, আপনি এরকম কথা বলেন। বলে বাইরে মানুষে মনে করলে কি আমার মতো অভাবী কিচ্ছু নাই, ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ আনছি, যেটা আমার রইল কই। এগুলি শোধ করে সুদ সহ দিনে রাতে দিতে দিতে পায়ের ছাল উঠে যেতেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এই লোক শান্তির মধ্যে কই, আরামের মধ্যে কই? হ্যাঁ, এই লোক সুখী না অসুখী? সুখ বলতে কিচ্ছু নেই। আপনাদেরকে কি বলবো, এক লোক আসছে খানকায়, উঁচু লম্বা, স্বাস্থ্য ভালো, পোশাক আদি দামি, সুন্দর মানুষ। তো বলে যে একদম নতুন, আর কখনো আসে নেই। বলে যে হুজুর আপনার সঙ্গে একটু প্রাইভেট কথা বলবো। তো নতুন মানুষ, চিনি না জানি না, এরকম লোকের সঙ্গে দরজা বন্ধ করে প্রাইভেট কথা বলা এটা তো ঠিক না। অচিন মানুষের সঙ্গে কেন কথা বলবো আমি প্রাইভেসিতে?
তো আমি বললাম যে আপনি যা বলেন এখানে বলেন, আমি প্রাইভেসিতে শুনতে পারবো না, আপনাকে চিনি না, জানি না। পরে পরিচয় দিল আমি অমুক ফ্যাক্টরির মালিক, ঢাকার অমুক ফ্যাক্টরির মালিক। এই তো আমি সেটার ওই প্রধান যে হয় কি বলে এমডি, আমি সেই বিশাল ফার্মের বিশাল কোম্পানির আমি এমডি, মানে একদম প্রধান। তো আমি বড় বিপদে আছি। তো বন্ধু বান্ধবের কাছে বললে একজনে বলছে আপনার কাছে আসার জন্য। এই তা বললাম তো ঠিক আছে, আসছেন তো দোয়া করি আপনার ফ্যাক্টরিতে আল্লাহ বরকত দেখ। বন্ধু বান্ধব নিয়ে এখানে খানকার মধ্যে দোয়া করে দিই। কয় না, আমার দুইটা কথা শোনেন আপনি, মহা জ্বালা। যাই হোক, পরে ভিতরে গেলাম, কামরার মধ্যে গেলাম, দরজা দরজা খোলা রাখলাম, এক সাইডে গিয়া দুজনে বসলাম। বললাম কি বলেন? বল হুজুর আমি আসছি যে আমি আজ কয়েক মাস থেকে 2-3 মাস থেকে আমার অবস্থা হলো প্রতিদিনই আমি মনে করি আজকে আত্মহত্যা করব, প্রতিদিন মনে করি। এবং তাকায় আমি যে ওই ফ্যানের সঙ্গে আত্মহত্যা করব নাকি না ওই গ্রিলের সঙ্গে, কোন জায়গায় রশিটা দিলে গলায় ফাঁস দিলে সুবিধা হবে, এগুলো আমি খেয়াল করি অফিসে বসে বসে। আমি বললাম ইন্না লিল্লাহ, এটা কেমন কথা, ব্যাপার কি? বলে যে আমি এত বড় বিখ্যাত কোম্পানির মালিক, কিন্তু আমি ব্যাংকের কাছে 250 কোটি টাকা দেন, 250 কোটি টাকা। এই দেনা দেওয়ার মতো ক্ষমতা আমার ফ্যাক্টরির এখন নাই, এত বড় বিপদে আছে। আর ওখান থেকে ব্যাংক থেকে খালি প্রেসার দিতেছে এই পয়সা দেওয়ার জন্য, এটা দিতেও পারতেছি না, এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আর আমাকে, আমার যে সম্মান আর মর্যাদা, মানুষ আমাকে যত বড় মনে করে, তা আমি তো সেই সম্মান রক্ষা করার উপায় এখন আর নাই। শেষ পর্যন্ত মনে করতেছি আত্মহত্যা করি, শেষ হয়ে যাই, এছাড়া আমার কোনো রাস্তা নেই। পরে এই লোকেরা আমি অনেক কথা বললাম, বুঝাইলাম, নসিহত করলাম। এই তারপরে বললাম আসেন বাইরে আমাদের দোস্ত বাবরা আছে খানকার মধ্যে, ওদেরকে নিয়ে দোয়া করি। গেলাম, সাথীদেরকে বললাম যে ইনি বড় কোম্পানির মালিক, বড় বিপদে আছেন, সকলে দোয়া করো। সাথীরা দোয়া করলো তো অনেক কান্নাকাটি করলো, এর চেহারার অবস্থা দেখা অনেক কানলো, হুবায় হুবায় কান্দা কান্দা দোয়া করছে। পরে এই লোক বলে নানান পীরের কথা, নানান দরবারের কথা, নানান মাজারের কথা, এই ভারত পাকিস্তান ইত্যাদি শুনাইল এবং বলল যে আমি এত জায়গায় গেছি, এত টাকা পয়সা ব্যয় করলাম, আমার জন্য কেউ তো কাঁদলো না, কেউ তো কাঁদতে দেখলাম না। আমি এখানে 1 পয়সা দিই নাই, কিন্তু আপনার এই মুরিদরা, আপনার দোস্ত আহবাবরা, তারা, আমি নিজের চোখে দেখলাম ওদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, এরা অজরে আমার জন্য কাঁদতেছে। এই দৃশ্য তো আমি আর দেখি নাই। পরে আমাকে বলে আমি কি করতে পারি? আমি বললাম মানে? বলে আপনার এই খানকার জন্য কি দিতে পারি আমি? আমি বললাম যে এখানে কি দিতে চান আপনি? বলে কোনো গরু টরু। আমি বললাম গরু লাগবে না, আপনি আইসেন, গরুর দরকার নাই, আপনি আসা যাওয়া করেন, আপনি এখান থেকে আল্লাহর মহব্বতের কথা শুনবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা, সুন্নত তরিকার কথা শুনবেন, তা আপনার লাখ কোটি ফ্যাক্টরি থেকে বড় দৌলত পাইছি বলে আমি মনে করব। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এই বিখ্যাত বুজুর্গ, তিনি বলতেন যারা আমার নিকট আল্লাহর মহব্বত শিখতে আসে, আল্লাহর নামের জিকিরের সবক নিতে আসে, তাদের দিকে এক এক নজর দেখা, তাদের পায়ের দিকে দেখাকে আমি ইমদাদুল্লাহ আমার আখিরাতের নাজাতের উসিলা মনে করি। যারা আল্লাহর জন্য আসে, আল্লাহর জন্য বসে, তাদের এত বড় মর্তবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলেন যে যেই বান্দারা একজন আরেকজনকে মহব্বত করে, আমি আল্লাহর জন্য
ওদেরকে মহব্বত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ যাকে মহব্বত করবেন তার ঠিকানা কি? জান্নাত না জাহান্নাম? তো বোঝা গেল আল্লাহর ওলিদের সঙ্গে যারা আল্লাহর জন্য মহব্বত রাখে, এই মহব্বত তাকে নিঃসন্দেহে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, যে বন্দারা আপোষে একজন আরেকজনের সঙ্গে বসলো আমি আল্লাহর জন্য, ওদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। একজন তো আল্লাহওয়ালা, আরেকজন বসছে সে আল্লাহর জন্য, তার সঙ্গে হোক সে গুনাহগার, ওই গুনাহগার বান্দার জন্য আল্লাহ পাক বলেন যে আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। ওই গুনাহগারের জন্য মহব্বত ওয়াজিব হয়ে গেলে গুনাহগার থাকবে না, ওরে মাফ করে দিবেন। মাফ করে দিয়ে ওরে কি জাহান্নামে পাঠাবেন না জান্নাতে? তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের সঙ্গে উঠা বসার বরকতে আল্লাহ পাক গুনাহ মাফও করে দিবেন এবং আল্লাহ পাক তাকে নিঃসন্দেহে জান্নাতও দিয়ে দিবেন। एक जमाना सोबते बाउलिया बेतरज सद साल तौत बेरिया वकाल हकीर उलमा बेतरज लाख साल तौत बेरिया। এক বুজুর্গ বলেন যে কিছুক্ষণ কোন আল্লাহর ওলির সঙ্গে থাকা 100 বছরের ইখলাসওয়ালা নফল ইবাদতের চেয়েও বেশি দামি। হযরত হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বরং কোন আল্লাহ ওয়ালার সঙ্গে আল্লাহর ওলির সঙ্গে কিছুক্ষণ সময় থাকা সেটা লক্ষ বছরের নফল ইবাদতের চেয়েও বেশি দামি। ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, আল্লাহ পাক বলেন যে যে বান্দারা একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করলো আমি আল্লাহর মহব্বতে, পীর হুজুরের কাছে যাইতো মানুষ আল্লাহর মহব্বতে, হাফেজ হুজুরের কাছে যাইতো আল্লাহর মহব্বতে, নিজামুদ্দিন আউলির কাছে যাইতো আল্লাহর মহব্বতে, বড় পীর জিলানির কাছে যাইতো আল্লাহর মহব্বতে, ইমাম গাজ্জালির কাছে যাইতো মানুষ আল্লাহর মহব্বতে। কি কথা বুঝতেছেন? জুনায়েদ বাগদাদি হাসান বসরির কাছে যাইতো আল্লাহর মহব্বতে রাহিমাহুল্লাহ তাবারাক ওয়া তাআলা। হ্যাঁ, যেই মানুষ কোন আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ ওয়ালাকে দেখলো এক নজর গিয়া, আল্লাহর মহব্বতে গিয়া তাকে এক নজর দেখছে, এই দেখা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ ওয়ালাদেরকে এক এক নজর দেখা এত দামি জিনিস। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরই প্রসঙ্গে একটা ঘটনা মনে হলো, দেখা আবার কি ব্যাপার, এক এক নজর দেখা কি জিনিস। যে ভারতে এক বুজুর্গ ছিলেন খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, ব্রিটিশ আমলের ডেপুটি কালেক্টর ছিলেন, হাকিমুল উম্মত মাওলানা থানভীর হাতে মুরিদ ছিলেন। অফিসে যান, রোজ চাকরি করেন, ওইদিকে হযরত থানভী বসে বসে কামরার মধ্যে কিতাব লেখেন, লিখতে থাকেন। তো এই খাজা সাহেব, খাজা আজুল হাসান, তিনি বলেন, হযরত খুব মহব্বত লাগে আপনার জন্য, আমি যদি অফিসে যাওয়ার সময় আপনার একটা নজর দিকে যেতে পারি বড় ভালো লাগে, শান্তি লাগে, কিন্তু কামরায় ঢুকবো আপনার ডিস্টার্ব হবে, আপনি তো লিখতেছেন বসে বসে মনোযোগ দিয়া, আপনার মনোযোগে ব্যাঘাত হবে, তা আমি জানলা দিয়া এক নজর আপনাকে দেখে গেলাম, কিন্তু আপনার থেকে অনুমতি না নিলে রোজ রোজ আমি দেখতে গেলাম তো আপনি তো টের পেয়ে আপনার কষ্ট হবে, বিরক্ত লাগবে যে কে এটা ডিস্টার্ব করে, আপনি অনুমতি দিলে তো আমি অফিসে যাওয়ার সময় এক নজর আপনাকে দেখে যাব। বলে আচ্ছা ঠিক আছে, অনুমতি দিলাম। এই প্রতিদিন খাজা সাহেব অফিসে যাওয়ার সময় আয়সা জানলার পাশে দাঁড়াইতেন, দাঁড়ায় কতক্ষণ তাকায় থাকতেন, দেখা ফের চলে যেতেন। আহা, এই এক এক নজর যে কত দামি। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, এক এক নজর তাকে জান্নাতের দিকে নিয়ে যেতেছিল, এক এক নজর তাকে নিঃসন্দেহে আল্লাহর দিকে নিয়ে যেতেছিল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মামলা। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আরে ইনি তো ইংরেজি শিক্ষিত লোক ছিলেন, আল্লামা সৈয়দ সুলাইম নদভী বহুত বড় আলেম দ্বীন ছিলেন। তিনি বলতেন হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী সম্পর্কে, হে মুসলমানরা, হে উলামায়ে কেরাম, কোথায় তোমরা আসো, আরে এই নূরওয়ালা মানুষটাকে দেখো মিয়া, जी भर के देख लो ये जमाल जहां फरूज, ये जमाल नूर फिर दिखाया न जाएगा।
আরে ভাই আসো, মন করে দেখো আল্লাহর নূরে, এইরকম আলোকিত এই মানুষ মাওলানা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মতকে এক জমানা আসবে, খুঁজবা আর এই মানুষকে দেখতে পাইবা না। जी भर के देख लो ये जमाल जहां फुरूज, ये जमाल नूर फिर दिखाया ना जाएगा। একবার এক জায়গাতে হযরত হাকিমুল উম্মত থানভী বয়ান করছেন। হ্যাঁ, তো যখন ওখান থেকে তিনি ঘোড়ার গাড়িতে উঠে পড়ছেন, চলে যাবেন, তখন হযরত খাজা আজিজুল হাসান মরজুক সঙ্গে ছিলেন। ওখানে তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে अभी तुम न जाओ जरा और ठहरो, अभी हमने जी भर के देखा नहीं है। হাকিমুল উম্মত, আপনি এখন যায়েন না, এখনই যায়েন না, একটু থামেন, একটু দেরি করেন, এখনো মন ভরে আপনাকে দেখি নাই, আরো দেখতে ইচ্ছা করে। আরো দেখতে ইচ্ছা করে। আল্লাহ তাআলা এই সকল বুজুর্গানের মহব্বত আমাদেরকে নসিব করেন, জান্নাতের সঙ্গে আল্লাহ পাক তাদের মুলাকাত নসিব করে দেন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জান্নাত তো আল্লাহ পাক দিবেন মুমিনদেরকে, জান্নাতকে ভালোবাসি, কিন্তু যেদিন থেকে জানলাম যে আমি যাদেরকে ভালোবাসি জান্নাতে গেলে তাদের সঙ্গে সাক্ষাৎ হবে, সেদিন থেকে জান্নাতের জন্য আমার মনের বিপুলতা বেড়ে গেছে। আমার প্রিয়জনদেরকে আমি জান্নাতে গিয়ে দেখতে পাবো। কি কথা বুঝেন নাই? আপনারা বুঝেন নাই মনে হয়। কেরানীগঞ্জের মানুষ, আপনারা তো খালি ব্যবসা বাণিজ্য করেন বেশি, আমার কথা বুঝেন নাই। হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝানোর জন্য একটা উদাহরণ দিই। এক লোক মজনুকে বলল যে মজনু, যে আমি একটা বিল্ডিং করছি 10 তলা, পুরোটা একদম স্বর্ণ রূপা হীরা কাঞ্চন দিয়ে একদম সুন্দরভাবে সাজাইছি বিল্ডিং, তো তুমি একটু দেখে যাইবা? বলে আরে ভাই বলেন কি, যে 10 তলা বিল্ডিং স্বর্ণ রূপা হীরা কাঞ্চন মণিমুক্তা দিয়া এটারে সাজাইছেন, ডেকোরেশন করছেন, দেখবো না? ওই বিল্ডিং দেখতে যাইতেছে। তো বিল্ডিং দেখতে যাওয়ার পথে হঠাৎ এক যুবক আগে এসে বলে যে ভাই মজনু কই যান? বলে যে এই যে এখানে সুন্দর বিল্ডিং করছে ওটা দেখতে যায়। লায়লা কই জানেন? না তা তো জানি না, এই যে এই পাশের গলির মধ্যে। এখন মজনু কি লায়লার গলির দিকে যাবে না 10 তলা হীরা কাঞ্চনের বানানো বিল্ডিং এর দিকে যাবে? এমন কথা বলেন না কেন? লায়লার গলিতে ঢুকবে না, ওই 10 তলা বিল্ডিং এর দিকে দৌড়াবে। 10 তলা বিল্ডিং এর দিকে না, না, লায়লার দিকে দৌড়াবে। এইটা তো আপনারা খুব ভালো করে মাশাআল্লাহ বুঝতে পারছেন। কথা বুঝতেছেন ভাইয়েরা? তো মানুষ যখন জান্নাতে যাবে, মুমিনরা যখন জান্নাতে যাবে, এখন নিজের জান্নাতের দিকে যাওয়ার পথে যদি খবর পায় যে এইখানে হযরত বেলাল থাকেন, এই যে এই জান্নাত হযরত বেলালের, আগে নিজের জান্নাতে হুর গেলমানের সঙ্গে দেখা করতে যাবে, তা আমার হুর গেলমান আমার বউগুলার আমি বুঝালই, কারণ কমপক্ষে 70টা হুর আল্লাহ দিবেন এক একজনকে, আমার বউগুলার আমি বুঝালই, পরে হযরত বেলালকে দেখব, পরে হযরত আবু বকরকে দেখব। আগে হযরত বেলালের দিকে দৌড়াবে না আগে হুরু গেলমানের দিকে দৌড়াবে? আপনাদের মন কি বলে? যে ভাই রাগ তোর হুর গেলমান, আগে এক নজর হযরত বেলালকে দেখি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এতে প্রমাণ হয় লক্ষ কোটি জান্নাতের চেয়ে এক বেলালের দাম বেশি, এক বেলালের মূল্য বেশি, এক বেলালের মর্তবা বেশি। এজন্যই কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাযিয়াতাম মারজিয়া। হে বান্দা, তুমি আমারে নিয়ে খুশি ছিলা, তো লও প্রথম তো আমি মাওলাকে বুঝালো, ফারজি ইরজি ইলা রাব্বিক, প্রথম তোমার মাওলাকে তুমি বুঝালো, আমি তোমার হয়ে গেছি, আমি তোমার অনন্তকালের জন্য আমি তোমার হয়ে গেছি। রাজিয়াতাম মারজিয়া,
আমি তুমি যেরকম আমার উপর খুশি, আমি মাওলাও তোমার উপর চিরদিনের জন্য খুশি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইটা হলো প্রথম পুরস্কার জান্নাতে যারা যাবে তাদের জন্য। প্রথম মাওলাকে নেও, মাওলা তোমার উপর রাজি, তুমি যেরকম মাওলার উপর রাজি। এই হলো প্রথম পুরস্কার। এরপরে ফাদখুলি ফি ইবাদি, এরপরে দ্বিতীয় পুরস্কার হলো যে তোমার প্রিয় বান্দা যারা, আমার প্রিয় বান্দা যারা, যারা তোমারও প্রিয়, যাও ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করো। এই তো দৌড় যে আগে আগে আমি জান্নাতে পরে যাব, আমি আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর আগে দেখে নেব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই যে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন যে আমার নবী এখানে বসে রয়েছেন, তো ওনার সঙ্গে আগে দেখা করে যাবে না কোনো আগে জান্নাতে যাইতে চাও, তো ফেরেশতাদের দিকে আগে জান্নাতে পাঠিয়ে দিই, পরে এসে আমার নবীর সঙ্গে তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবা, কোনটা করতে চাও? কোন দিকে যাবেন তখন? আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ, না আগে হুর গিলমানের সঙ্গে সাক্ষাৎ? বুঝা গেল লক্ষ কোটি জান্নাত, লক্ষ কোটি হুর গিলমানের চেয়ে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজরে দেখা, সেটার দাম বেশি, সেটার মূল্য বেশি। আর নজরু ইলাইক ওয়াল জুলুস বাইনা ইয়াদাইক ওয়া ইনফাকু মালি আলাইক। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, তো হযরত বেলালকে দেখবা নাকি আগে তোমার হুর গিলমান দেখবা? ইয়া আল্লাহ, আমি আগে হযরত বেলালকে দেখব। বোঝা গেল জান্নাতের চেয়ে হযরত বেলালের মর্তবা বেশি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে প্রত্যেক ওলি আল্লাহ, আল্লাহর যত ওলি আছেন, সব ওলি আল্লাহ যারা পৃথিবীতে আছেন, তাদেরকে যদি দেখলা তাহলে নিঃসন্দেহে জান্নাতের চেয়ে বড় জিনিস তুমি পেয়ে গেলে। এক ওলি আল্লাহকে দেখা মানে জান্নাতের চেয়ে বড় জিনিস তোমার হাতে এসে যাওয়া। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আউলিয়া কেরামের মহব্বত আমাদেরকে দান করেন, আল্লাহর ওলিদের সঙ্গে উঠা বসার তৌফিক দান করেন। উম্মতের ওই সকল মানুষ যারা মুসলমান, আল্লাহ রসুলকে মানে, বিশ্বাস করে, জান্নাতে যাইতে চায় এবং যাবে, কিন্তু আউলিয়াদের সঙ্গে মহব্বত নাই, আউলিয়াদের থেকে দূরে দূরে থাকে, এরা জিতে নাই, এরা ঠকছে। এরা জিতে নাই, এরা ঠকছে। এদের ব্যবসা এরা লাভবান হয় নাই, এরা অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর কি বলা প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। পাঁচটা জিনিস, তো পাঁচটা নসিহত। একটা হলো, তার মধ্যে একটা হলো যে আল্লাহ যা দিছে এটা নিয়ে খুশি থাকো। ওই লোক সে বিশাল বড় ফ্যাক্টরি মালিক, বলে যে আমি আমার মতো অভাবী কেউ নাই, আমার তো আত্মহত্যা করতে ইচ্ছা করে। কি কথা বুঝেন নাই? আমি তো আত্মহত্যা করব, কত কিছু বইলা তারা ঠেকানো হইল ওই লোকে। আর ওই পান, সারাদিন পান বেচে আমাদের ওই গ্যান্ডারিয়া থানার পাশে, সারাদিনে ছোট ছোট করে পান কুটি কুটি করে কাটে, আর কি জানি মশলা দিয়ে পান বেচে। মানুষ ধুমছে পান কিনতেছে আর খাইতেছে। আর ওই লোকে সবাই মিল্লা এই যে পানের খিলি নিতেছে, এইটা এই দেখে ওই দোকানের মালিক খুশি। এবং পরে দেখলাম যে বাপ ছেলে দুজনে মিল্লা পান বিক্রি করে, বাপেও বানায় ছেলেও বানায়, দুজনে মিল্লা ধুম পান বিক্রি করে। সন্ধ্যা হইতে হইতে অনেকগুলি টাকা জমে, খুশি দুইজনে। আজকে অনেক বিক্রি হয়েছে। কথা